জয় গৌর নিতাই। ওই শিবা সঙ্গনে হরে কৃষ্ণ এক বরণ করে নিচ্ছেন। হরে কৃষ্ণ। আজকের এই যে হরি কথা কৃষ্ণ কথা হচ্ছে, লতিকা বৈরাগী ও তার সম্প্রদায়কে বরণ করে নিচ্ছেন এই মহিলা দোল কমিটি সম্প্রদায়। আসুন আপনারা হরিবাসরা আসুন। সতী কৃষ্ণ পিপাসু গৌর ভক্ত মন্ডলীগণ, আমাদের কীর্তন গান শুরু হয়ে গেছে। আজকের কীর্তন গান মানে সারা দক্ষিণ সুন্দরবনে আনন্দদান। আর বিলম্ব না করে জোরে জোরে পা চলে আসুন, শুনুন আজকের লতিকা বৈরাগী ও তার সম্প্রদায়ের সুমধুর কণ্ঠে এক বড় মাপের কীর্তন গান। তাই আর বিলম্ব নয়, এই সুবর্ণ সুযোগ হেলায় না হারিয়েই অবশ্যই শুনতে হবে আজকের কীর্তন গান। আজকের কীর্তন গান লতিকা বৈরাগীর কণ্ঠে। আজকের কীর্তন গান আপনাদের এলাকায় অর্ণব ক্লাবের সম্মুখস্থ হরিবাসরে অবশ্যই শুনবেন, অবশ্যই শোনাবেন আজকের কীর্তন গান। আমাদের কীর্তন গান শুরু হয়ে গেছে।
গৌর সুন্দর এই নদিয়ার মাটিতে এসেছেন, এসে ওই শিবা সঙ্গনে হরিনাম করছে। আজকের হরিনাম করতে করতে আমার গৌর সুন্দর ওই সুরধ্বনি গঙ্গার তীর ধরে চলেছে। আজকের যখন সুরধ্বনি গঙ্গার তীর ধরে চলেছে, আজকের সুরধ্বনি গঙ্গাকে দেখে আমার গৌর সুন্দর চিৎকার করে বলছে, যমুনা যমুনা। যখন যমুনা যমুনা বলে ডাকছে, তখন নিত্যানন্দ বলছে, ভাই নিমাই, তুমি গঙ্গাকে যমুনা বলছো কেন? এ তো গঙ্গা নয়। আজকে রাধা ভাবে ভাবিত গৌর সুন্দর বলছে, দাদা, আজকে আমার চোখ দিয়ে যে দেখবে সে গঙ্গাকে গঙ্গা বলবে না, গঙ্গাকে যমুনাই বলবে। তা দেখো, ওই গঙ্গার মধ্যেই তো যমুনা মিশে বইছে, তাই তো এলাহাবাদ যান দেখতে পাবে যে গঙ্গা যমুনা পাশাপাশি বইছে। আবার এলাহাবাদের পর থেকে গঙ্গা সাগর পর্যন্ত দেখবে গঙ্গার মধ্যে যমুনা মিশে বইছে। আজকে ওই গঙ্গাকে দেখে আমার গৌর সুন্দর গঙ্গার জল হাতে করে নিলে। আজকের গঙ্গাকে প্রশ্ন করছে, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, তুমি কি কান্তমণি। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। ও যমুনা, বলো না, তুমি যদি সেই যমুনা হবে, বলো দেখি কোথায় চারু চন্দ্রাবলী। কোথায় গোড়াই জলকেলি, আর কোথায় চারু চন্দ্রাবলী। কোথায় গৌরাই জলকেলি, শীতম সুদম তাম্ব সুদম, শীতম সুদম তাম্ব সুদম। কোথায় গৌরাই বিনোদিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। আজকের সুরধ্বনি গঙ্গাকে যমুনা বলছে। আজকের আমার গৌর সুন্দরী ওই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। আর ওই সুরধ্বনি গঙ্গার তীরে যত ফুল বন হয়েছিল, সেই ফুল বন দেখে আজকের আমার গৌর সুন্দর কি বলছে, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান। সহচর বন হেরি গোপী অনুমান, আর সহচর গণ হে
গোপী ও হনুমান সহচর গণহরি গোপী হনুমান আর সহচর গণ হে গোপী ও হনুমান সহচর যারা সহযোগিতা করছিল কি বলছে গৌর সুন্দর তাদের বলছে শোনো শোনো এরাই আমার ব্রজের গোপী এরাই আমার ব্রজের গোপী এরাই আমার ব্রজের গোপী এরাই আমার ব্রজের গোপী ব্রজে ছিল নদে নীল এরাই আমার ব্রজের গোপী ব্রজে ছিল নদে নীল এরাই আমার ব্রজের গোপী ব্রজে ছিল নদে এলো 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 এরাই জয় ব্রজে ছিল নদে এলো হরি 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 বল। এরাই আমার ব্রজের গোপী বলছে এই তো আমার ব্রজের গোপী আজকের পুরুষ কিংবা নারী সবাইকে বলছে এরাই আজকের আমার গোপী আজকের গৌর সুন্দর আমার আজকের গোপীদেরকে বলছে গোপী ও গোপী শোনো শোনো আজকে তোমাদের দেখে গোপী আমার মন বড়ই আনন্দিত হয়েছে বলছে কেন বলছে গোপী এই যে তোমরা আমার সঙ্গে সহযোগিতা করছো এই যে আজকের আমার সঙ্গে হরিনাম করছো তাই গোপী আমার মন আনন্দে ভরে গেছে আজকের আমার গৌর সুন্দর গোপীদেরকে বলছে গোপী ও গোপী নিয়ে এসো খোল নিয়ে এসো করতাল আজকের গোপী তোমাদের সবার সঙ্গে আমি হরিনাম সংকীর্তন করব বল হরি বল তাই আজকের গৌর সুন্দর আমার সেই গোপিনীদের সঙ্গে হরিনামে মেতে উঠেছে খোলো করতাল গোরা সুমেলু করিয়া ফুল কর তালে গোরা সুমেনু করিয়া খোলো করতাল গোরা সুমেলু করিয়া ফুল কর তালে গোরা সুমেনু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আবার পাহাড় মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আবার পাহাড় মাঝে নাচে গোরা জয় জয় দিয়া কে নৃত্য করছে গো মায়েরা কে নৃত্য করছে বলুন দেখি মায়েরা বলতে পারবেন গোরা তাই দেখো দেখো এই তো আমার গোরা নাচে 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 সহধর সঙ্গে নাচে এই তো আমার গোরা নাচে ভক্তগণের সঙ্গে নাচে এই তো আমার গোরা নাচে সহচর সঙ্গ লয়ে এই তো আমার গোরা ভক্তগণ সঙ্গ লয়ে এই তো আমার গোরা সহচর সঙ্গ লয়ে এই তো আমার গোরা সহচর সঙ্গ জয় লয়ে কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। এই তো আমার গোরা নাচে তা মায়েরা পঞ্চতত্ত্ব দেখেছে মায়েরা পঞ্চতত্ত্ব দেখেছে হ্যাঁ পঞ্চতত্ত্ব দেখেছেন পঞ্চতত্ত্ব মাঝখানে কে দাঁড়িয়ে থাকে গৌর হরি আমার গৌর হরির দক্ষিণ দিকে কে দাঁড়িয়ে থাকে আজকের মাঝে আমার গৌর সুন্দর নৃত্য করছে আর আমার গৌর হরির দক্ষিণ দিকে কে নৃত্য করছে বলুন তো দেখো দেখো আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে গৌর হরির কাছে পাশে নিত্যানন্দ নাচিছে গৌর হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে গৌর হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে গৌর হরির পাশে পাশে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নৃত্য করছে আজকের আমার গৌর হরি দক্ষিণ দিকে নিত্যানন্দ নৃত্য করছে কি হয়েছে ওদিকে আজকে আমার নিত্যানন্দ নৃত্য করছে আর নিত্যানন্দের পাশে কে নৃত্য করছে মায়েরা অল্পতে সন্তুষ্ট হয় আবার অল্পতেই কিন্তু রেগে যায় তাই সবাই মিলে উলুর ধ্বনি করবে আজকে কে নৃত্য করছে দেখো দেখো আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে আর অদ্বৈত নাচিছে বম 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 বম
অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে বম 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 বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে বুম 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 বলে আমার অদ্বৈত প্রভু নৃত্য করছে। আজকের আমার অদ্বৈত প্রভু নৃত্য করছে। আজকে আমার রাধারানী, আজকের আমার রাধারানীর কিঞ্চিত অংশ আমার গৌর হরির বাম দিকে নৃত্য করছে। কে বলুন তো? কে গো মা? রাধারানীর কিঞ্চিত অংশ আমার গৌর হরির বাম দিকে থাকে। দেখো দেখো আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে গদাধর নাচিছে, গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে, গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে গদাধর নাচিছে গৌর হরির পাশে পাশে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে আমার গদাধর নৃত্য করছে। আর গদাধরের পাশে কে নৃত্য করছে? গদাধরের পাশে দেখো দেখো আমার শিবাস ঠাকুরে নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুরে নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে গৌর হরির পাশে পাশে, শিবাস ঠাকুর নাচিছে দুটো করো জোর করে, দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচিছে দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচিছে দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচিছে আনন্দ হরি 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 বল। শিবাস ঠাকুর নাচিছে শিবাস ঠাকুর নৃত্য করছে। আজকে আমার গৌর সুন্দর এই নদিয়ার মাটিতে এসেছিলেন কেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। আজকের যখন আমার গৌর সুন্দর সব ভক্তগণকে নিয়ে হরিনাম করছিল, ঠিক তখনই আরেক ভক্ত নয়ন জলে বুক ভাসাচ্ছে। কে? না আমার অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু কাঁদছে আর বলছে, প্রভু এই নদিয়ার মাটি ছেড়ে কখনো চলে যেও না। তুমি যদি ছেড়ে চলে যাও আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে কে? তাই কখনো চলে যেও না। এই অদ্বৈত প্রভুকে, এই অদ্বৈত প্রভু হলো স্বয়ং দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব এই অদ্বৈত প্রভু তিনটি করে তুলসী পত্র দিয়ে পূজা করে সুরধ্বনির জলে ভাসিয়ে আমার গৌর হরিকে এই নদিয়ার মাটিতে আবির্ভূত করিয়েছিলেন। আজকে আমার গৌর সুন্দর কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়েছিলেন। কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়েছিলেন মা। আজকের সেই তারক ব্রহ্ম নাম আমরা মা হাজারো কাজের মাঝে সারাদিনে একবার হলেও গাইতে পারি না অনেকে, তাই না? তাই সবাই মিলে সেই গৌর হরির দেওয়া তারক ব্রহ্ম নাম আমরা গাইবো। গাইবেন তো মায়েরা? সবাই মিলে দুটো বাহু তুলে মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচুরে বৃন্দাবনে। সবাই মিলে দুটো করে তালি দিয়ে বলে পাহো নাচো দিল একবার বলে পাহো নাচো
দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে জোরে জোরে গাইতে হবে, প্রাণ খুলে গাইতে হবে, সবাই মিলে জোরে জোরে। বাহ, জোরে জোরে, আরো জোরে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা তোরা চল 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 বৃন্দাবন, তোরা তোরা চল 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 বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে। ওমা, এই নামে কিন্তু কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনা থাকে না, তাই না? তাই কি বলছি, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। ও এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও তোরা আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে। জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি 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 বল। নাচো রে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে। তা মায়েরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? হ্যাঁ, আমার গৌর হরি কোথায় থাকে? আমার কৃষ্ণ কোথায় থাকে? আমার গৌর হরি নদিয়া মায়াপুরে থাকে। আর আমার কৃষ্ণ কোথায় থাকে? কোথায় গো মা? বৃন্দাবনে, তাই তো? তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে তাই প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ কানাইয়া কি। সবাই মিলে আমরা দুটো বাহু তুলে আজকের বৃন্দাবনে যাব, তাই তো মা? ও মায়েরা, এই যে মধুময় হরিবাসর, আজকের ভক্তদের আগমনে কিন্তু এখানে বৃন্দাবন হয়েছে, তাই না? তাই সবাই মিলে দুটো বাহু তুলে আর বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম। রাধা কৃষ্ণ নাম জপ জপয় বিরাম, জপয় বিরাম। বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম। রাধা কৃষ্ণ নাম জপ জপয় বিরাম, জপয় বিরাম। আর বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম। রাধা কৃষ্ণ নাম জপ জপয় বিরাম, জপয় বিরাম। সকল দিয়া বাসন মুখে মধুর হরি নাম। বল করতল বাজে যাব হরি গুণগান। আর সকল দিয়া বাসন মুখে মধুর হরি নাম। বল করতল বাজে যাব হরি গুণগান। সকল দিয়া বাসন মুখে মধুর হরি নাম। বল করতল বাজে যাব হরি গুণগান। আর সকল দিয়া বাসন মুখে মধুর হরি নাম। উলুধ্বনি যাব হরি গুণগান। তারক বন্দনে মত মায়াপুর ধাম। তারক বন্দনে মত মায়াপুর ধাম। মায়াপুর ধাম। বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম। রাধা কৃষ্ণ নাম জপ জপয় বিরাম, জপয় বিরাম। বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম।
হ্যাঁ, কটি নাম কটি অক্ষর? 16 নাম 32 অক্ষর। তাই কি বলছি? 16 নাম 32 অক্ষরের পাপী হয় উদ্ধার, তার প্রমাণ তোমায় মাথায় দস্যুরের না কর, দস্যুরের না কর। 16 নাম 32 অক্ষর প্রাপ্তি হয় উদ্ধার, তার প্রমাণ যোগাই মাথায় দস্যুর না কর, দস্যুর না কর। 16 নাম 32 অক্ষরের পাপী হয় উদ্ধার, তার প্রমাণ তোমায় মাথায় দস্যুরের না কর, দস্যুরের না কর। 16 নাম 32 অক্ষর প্রাপ্তি হয় উদ্ধার, তার প্রমাণ যোগাই মাথায় দস্যুর না কর, দস্যুর না কর। মানব জনম ধন্য হবে পাপ যাবে দূরে, কাজের মাঝে যদি কেউ হরি নাম করে। আরে মানব জন্ম ধন্য হবে পাপ যাবে দূরে, কাজের মাঝে যদি কেউ হরি নাম করে। মানব জনম ধন্য হবে পাপ যাবে দূরে, কাজের মাঝে যদি কেউ হরি নাম করে। মানব জন্ম ধন্য হবে পাপ যাবে দূরে, কাজের মাঝে যদি কেউ হরি নাম করে। নামের গুণে সংসার হয় সুখে সর্বদা, নামের গুণে সংসার হয় সুখে সর্বদা, সুখে সর্বদা। বৃন্দাবন মথুরা চলো নগর বিশ্বধা, রাধা কৃষ্ণ নাম জপ জপ বৃন্দাবন মথুরা চলো নগর বিশ্বধা, জয় গঙ্গা আনন্দ হরি হরি বল। বৃন্দাবন মথুরা চলো নগর বিশ্বধা, রাধা কৃষ্ণ নাম জপ জপ বৃন্দাবন মথুরা চলো নগর বিশ্বধা, রাধা কৃষ্ণ নাম জপ সুদৃঢ় কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আজকের এই যে আমরা মধুময় হরিবাসরে এসে দাঁড়িয়েছি, আজকের এই মধুময় বৃন্দাবনে আমরা এসে দাঁড়িয়েছি, এই মধুময় বৃন্দাবনে আমরা এক ভক্তলীলা আস্বাদন করব। তবে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন, ভক্ত আমার 4 প্রকার। কি কি? আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্তভক্ত কারা? আর্তভক্ত হলো যারা হঠাৎ বিপদে পড়ে ভগবানকে ডাকে, তারা হলো আর্তভক্ত। এমনি সময় ডাকে না, হঠাৎ বিপদে পড়লো, ভগবানকে মনে পড়লো, এরা হলো আর্তভক্ত। আর অর্থাৎ ভক্ত কারা? যারা অর্থের জন্য ভগবানকে ডাকে, এমনি সময় তো ডাকেন না, অর্থের প্রয়োজন হলো ভগবানকে ডাকছে, এরা হলো অর্থাৎ ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কারা? জিজ্ঞাসু ভক্ত হলো ভগবানকে প্রশ্ন করে যে প্রভু তুমি কি আছো? যদি প্রভু থাকো তাহলে আমার এই কাজটা কিন্তু করে দিতে হবে, তবেই আমি বুঝবো তুমি আছো। এরা হলো জিজ্ঞাসু ভক্ত। জ্ঞানী ভক্ত কারা? জ্ঞানী ভক্ত হলো যারা সর্বদা এটা মনে করে আমার জীবনে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তার একমাত্র মূল কারণ হলো ওই অনাদিরাদি গোবিন্দ। তাই আজকে ব্রহ্মাদেব তার ব্রহ্ম সংহিতায় কলম দিলেন।
আজকে আমরা এমন এক ভক্ত লীলা আস্বাদন করব, যে ভক্ত এই কলিযুগে প্রভু রামচন্দ্রকে দর্শন করেছিলেন, যিনি রচনা করেছিলেন রামচরিতমানস। তিনি তার দোহাতে লিখেছিলেন, দণ্ডক বন প্রভু কিনহ সোহাবন, জনমন অমিত নাম কিয় পাবন, নিশিচর নিকর দল রঘুনন্দন, নামু সকল কলি কলুষ নিকন্দন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন রামচন্দ্র কেবল তার ওই দণ্ডক বনকেই পবিত্র করেননি, তিনি এই অগণিত মানুষের মনোরূপ বনটাকে পবিত্র করেছিলেন। তিনি রাক্ষস দিগকে নাশ করেছিলেন। আজকে যার কথা শুনছি তিনি হলেন ভক্ত তুলসী দাস। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু হলো ভক্ত তুলসী দাস। ভক্ত চূড়ামণি দ্বিজ, ভক্ত চূড়ামণি দ্বিজ, নামে তুলসী দাস, নামে তুলসী দাস, জগত মঙ্গল লাগি হইলা জগত হরি হরি হরি। উত্তরপ্রদেশের বান্দা জেলার রাজাপুর গ্রামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের বিবাহের 20 বছর পরে একটি পুত্র সন্তান হয়েছে। তা দেখুন মায়েরা, বিবাহের 20 বছর পরে যদি পুত্র সন্তান হয়, গ্রামবাসীদের মনে আজকের ইচ্ছা জেগেছে। কেমন ইচ্ছা? যে ছোট্ট সন্তানটিকে দেখে আসি। তা মায়েরা দেখবে, আমাদের বাড়ির পাশেই বলুন বা গ্রামেই বলুন, যদি এইরকম কোনো সন্তান হয়, মনে মনে ইচ্ছা হয় না সেই ছোট্ট সন্তানটিকে দেখে আসবার? তাই আজকের ওই রাজাপুর গ্রামবাসীর মনে ইচ্ছা জেগেছে যে ছোট্ট ছেলেটিকে একটিবার হলে দেখে আসি। তাই আজকের ওই রাজাপুর গ্রামবাসীরা দলে দলে দেখতে আসে সেই ছোট্ট সন্তানটিকে। আজকের যতটা মনে আনন্দ, যতটা মনে উচ্ছ্বাস নিয়ে সেই ছোট্ট ছেলেটিকে দেখতে আসছিল, সেই ছোট্ট ছেলেটিকে দেখার পরে মনের আনন্দ উচ্ছ্বাস যেন কর্পূরের মতো উঠে গেছে। কেন না, কারণ সেই ছোট্ট ছেলেটি নড়ে না, চড়ে না, কোনো সারা শব্দও করে না। সবাই দেখছে আর চলে যাচ্ছে। ভগবানকে বলছে, প্রভু প্রভু, দয়া করে একটি পুত্র সন্তান তুমি দিয়েছো, তাও আবার মৃত সন্তান দিয়েছো প্রভু। এ তোমার কেমন দয়া, এ তোমার কেমন লীলা প্রভু, বলো না, এ তোমার কেমন লীলা। সবাই দেখছে আর চলে যাচ্ছে। সেই ছোট্ট ছেলেটিকে দেখছে আর চলে যাচ্ছে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত ধাইমা, যাকে ধাত্রী মা বলা হয়। আমাদের স্মৃতিশাস্ত্রে উল্লেখ আছে পঞ্চপিতা সপ্ত মাতা। পঞ্চপিতা হলো জন্মদাতা, ভয়দাতা, কন্যাদাতা, তথৈবচ জননীত প্রণয়িতাশ্চ পঞ্চইতে পিতরং শীত। আর সপ্ত মাতা হলো
জন্মদাতা, ভয়দাতা, কন্যাদাতা, তথৈবচ জননীত অনৈতাস্ত্র পঞ্চমী পিতরং শীত। আর সপ্তমাতা হলো আত্মমাতা, গুরুপত্নী, রাজপত্নিকা, ধেনু, ধাত্রী তথা পৃথিবী সপ্তইতে মাতরং স্মৃতা। আজকের সেই ধাইমা এসে বলছে, ওরে রমণী সরে যা দেখি, আমিও দেখি কেমন ছোট্ট সন্তান হয়েছে। ওরে আমায় একটু দেখতে দে, আমি একটু দেখি কেমন ছোট্ট সন্তান হয়েছে। এই বলে সবাইকে সরিয়ে দিয়ে ধাইমা এসে দাঁড়িয়েছে। আজকের ধাইমা সেই ছোট্ট সন্তানটির কাছে গিয়ে দাঁড়িয়েছে। আজকের সেই ছোট্ট সন্তানটিকে ধাইমা কোলে তুলে নিয়েছেন। ছোট্ট সন্তানটিকে কোলে নিয়ে আজকের ধাইমা সেই ছোট্ট সন্তানটির দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। হাঁ করে তাকিয়ে রয়েছে। সেই ছোট্ট ছেলেটির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে সেই ছোট্ট ছেলেটির পাটিতে একটি চপাট আঘাত করেছে। আর যেই না আঘাত করেছে, সেই ছোট্ট ছেলেটি ধাইমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। প্রতিবেশীরা তো অবাক হয়ে গেছে। কেন বলুন তো? কারণ সেই ছোট্ট ছেলেটি পূর্ণবয়স্ক মানুষের মতো 32টা দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে। তাই সেই ছোট্ট ছেলেটি হাঁ করে তাকিয়ে রয়েছে ধাইমার দিকে। আজকের সেই প্রতিবেশীরা বলছে, ধাইমা আপনি একটি চর মেরেছেন, হাঁ করে তাকিয়েছে, দেখি আরেকটি চর মারুন কি করে দেখি। এই বলে সেই ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে যেই না আরেকটি পাটিতে চপাট আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটি মুখে বুলি ফুটেছে। কি বলছে ছেলেটি? আজকের ছোট্ট ছেলেটি বদনে বলছে, রাম রাম বলে বদনে শিশুটি, রাম রাম বলে বদনে শিশুটি, রাম রাম বলে বদনে শিশুটি, রাম রাম বলে বদনে। অবিরাম ঝরে ঝরি, অবিরাম ঝরে ঝরি দুটি নয়নে, রাম রাম বলে বদনে শিশুটি, রাম রাম বলে বদনে শিশুটি, রাম রাম বলে বদনে। ছোট্ট ছেলেটি মুখে রাম রাম বলছে। আজকের প্রতিবেশীরা সবাই আলোচনা করছে, এমন ছেলে বুঝি আর বাঁচবে না। তামা দেখুন, যদি কোনো সন্তান পূর্ণবয়স্ক মানুষের মতো 32টা দাঁত নিয়ে জন্মগ্রহণ করে, যে ছোট্ট ছেলেটি জন্মাবার সাথে সাথে মুখে রাম রাম বলে, সে ছেলের কি আর বাঁচার আশা থাকে? আর বাঁচার আশা থাকে না। আজকে রমণীরা সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে সবাই আলোচনা করছে। এইভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন সবাই সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে আলোচনা করতে করতে সবাই এটা ভুলে গেছে যে জন্ম দিয়েছে সেই ছোট্ট সন্তানটির গর্ভধারিণী মায়ের অবস্থা যে ভালো নয়। গর্ভধারিণী মায়ের অবস্থা ভালো নয়। আজকের সেই ছোট্ট ছেলেটিকে কোলে নিয়ে গর্ভধারিণী মা তার স্বামীকে ডাকছে, ওগো এদিকে শোনো। কি হয়েছে ব্রাহ্মণী? তুমি এমন করছো কেন? বলো না, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? আমাকে বলো, কি হয়েছে তোমার? ওগো আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি আর বাঁচবো না। আমার যে ভবতারীর ডাক এসে গেছে, আমি বুঝি আর বাঁচবো না। এমন করে কেন বলছো তুমি? বলো না, এমন করে কেন বলছো তুমি? তুমি তো জানো তুমি ছাড়া
আমার যে আর কেউ নেই, এমন কথা বলো না তুমি। তুমি চলে গেলে আমি কেমন করে আমাদের সন্তানকে মানুষ করব? বলো না, এমন কথা তুমি বলো না, এমন কথা কখনো বলো না। ওগো, আমি আর বাঁচবো না। নাও না, আমাদের সন্তানকে তুমি কোলে নাও। ও যখন বড় হবে ওকে লেখাপড়া শিখিও, ওকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দিও না। নাও, তুমি ওকে কোলে নাও, ওকে কোলে নাও। এই বলে ব্রাহ্মণী আত্মারামের কোলে দিয়ে চিরদিনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রাহ্মণী। ব্রাহ্মণী, সাড়া দাও না, কথা বলছো না কেন তুমি? একটিবার কথা বলো না, একটিবার সাড়া দাও না। কেন কথা বলছো না? একটিবার কথা বলো, একটিবার কথা বলো। ব্রাহ্মণী সাড়া দিচ্ছে না। আজকের সেই ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে আর ভগবানকে বলছে, দয়াময় তুমি কি আমার নয়, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন তবে কেন